আসসালামু আলাইকুম। আজকে আমরা নিউরাল নেটওয়ার্কের উপর কিছু কোয়েশ্চেন সলভ করব। যেমন দেখেন, নিউরাল নেটওয়ার্কের উপর যে কোয়েশ্চেনটা সবচেয়ে বেশি আসতেছে এটা অনেকবার আসছে। আসেন এটা একটু আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি। আপনাকে দুইটা এখানে নোট দেওয়া থাকবে, একটা থাকবে। এখন আপনাকে বের করতে বলতে হচ্ছে যে কম্পিউট দ্য ভ্যালু অফ জেড। আপনাকে এখানে একটা জেটের ভ্যালুটা বের করতে বলবে। এখানে জেটের ভ্যালুটা আপনাকে বের করতে বলবে, যে এখানে আপনি জেটের ভ্যালুটা বের করেন। এখানে জেটের ভ্যালুটা আপনাকে বের করতে বলবে। তো এখন আপনি জেটের ভ্যালুটা প্রথমে বের করতে বলতেছে উইথাউট ট্রান্সফার ফাংশন। এখন ট্রান্সফার ফাংশন জিনিসটা কি? ট্রান্সফার ফাংশনটা ছাড়া বের করতে বলতেছে। এখানে দেখেন এটা হচ্ছে ট্রান্সফার ফাংশন এস এক্স 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আচ্ছা, ইনভার্স এক্স। আচ্ছা, যেটাই হোক, এখন আমরা ট্রান্সফার ফাংশনের কিভাবে ট্রান্সফার ফাংশন ছাড়া কিভাবে করে জিনিসটা যদি আমরা একটু আনসারে দেখি, তা আপনি হয়তো বুঝবেন। এটা খুব বেশি কঠিন কিছু না। দেখেন, আপনাকে ফার্স্টে কি করতে হবে। আচ্ছা, ঠিক আছে। এখন আমি যদি এটাকে একটু সলভ করার ট্রাই করি, যে এখানে কি বলছে। ফার্স্টে বলছে যে ট্রান্সফার ফাংশনটা উইদাউট ইয়াতে। দেখেন এখানে কি হচ্ছে। এখানে দেখেন একটা x1 একটা দেওয়া আছে আমাকে। এখানে এই x1 এটা দেওয়া ছিল, এবং দেখেন আমাকে এই নোট দুটো বের করতে হবে। মনে করেন এটা n1, এটা n2 বের করতে হবে। এই নোট দুটো যদি বের করতে হয়, আমাকে বের করে দেখতে হবে যে এই দুইটা নোটের মধ্যে কোনগুলো এজ গুলা ইন হচ্ছে। দেখেন একটা এজ আসতেছে কোত্থেকে, n1 থেকে, এবং আরেকটা এজ আসতেছে x2 থেকে। তা আমাকে এই দুইটার যোগফল বের করতে হবে। এবং এজ গুলা যে আসতে x1 যে আসতেছে, x1 কত ওয়েট আসতেছে, দেখেন x1 ওয়েট আসতেছে কত, 0.6। তাহলে x1 ইন্টু w1 আর প্লাস x2 ইন্টু x2 কত ওয়েট আসতেছে, w3 ওয়েট আসতেছে। আমি এটা যোগ করবো। দেখেন আমি যখন n1 বের করছি, কি করছি, x1 কত ওয়েটে ঢুকতেছে, x1 হচ্ছে 15, 0.6 ওয়েটে ঢুকতেছে। তাহলে আমি দেখেন 15 ইন্টু 0.6, x1 ইন্টু w1। এবং y x2 কত ওয়েটে n1 এর মধ্যে ঢুকতেছে, x2 হচ্ছে 8 আর ওয়েট হচ্ছে কত, 0.1। এই দেখেন 8 ইন্টু 0.1, দুইটা যোগ করে যেটা পাবো এটাই হচ্ছে ওয়েটের ভ্যালু। এবং সেম ভাবে n2 সেম। আমি চেক করবো n2 এর মধ্যে কোন কোন এজ গুলো আসতেছে। একটা এজ আসতেছে কোথেকে, x1 থেকে, আর একটা এজ আসতেছে কত, x2 থেকে। তা আমি সেম x1 এর সাথে যে এজে আসতেছে ওইটা ওয়েটটা গুণ করব 0.3। দেখেন x1 ইন্টু 0.3, এই দেখেন 15 ইন্টু 0.3, এবং এই x2 আসতেছে আমি 8 ইন্টু 0.4, 8 ইন্টু 0.4 যোগ করলে যেটা আসবে এটা কি, এই নোটসের ভ্যালু। তো এখন আমি চেক করে দেখেন, এবার n1 থেকে এটা যদি আমার জেট হয়, তা n1 থেকে জেটের মধ্যে কে কে আসতেছে, একটা n1 আসতেছে, n2 আসতেছে। আমি n1 এর ভ্যালুটা দেওয়া ছিল না, আমি মাত্র বের করে ফেলছি, n2 ও বের করে ফেলছি। তা n2 আর n1 যদি বের করে ফেলি, দেখেন n1 আসছে কত, 1.7, আর এখানে 3.35। তা আমি এটা বের করে ফেলছি। সেম ভাবে জেটের মধ্যে কতগুলো আসতেছে, জেটের ভ্যালু যদি বের করতে চাই, তা আমাকে দেখেন জেটের মধ্যে কোনটা কোনটা আসতেছে, n1 n2। ওই n1 কত ওয়েট নিয়ে আসতেছে, এত ওয়েট নিয়ে, n2 কত ওয়েট নিয়ে আসতেছে, এত ওয়েট নিয়ে। আমি সেম ভাবে এটা গুণ করবো, n1 ইন্টু y1 প্লাস n2 ইন্টু y2। সেম দেখেন n1 ইন্টু y1, n2 ইন্টু y2 যোগ করে দিলে যেটা আসবে এটাই হচ্ছে জেটের ভ্যালু। তাই এই জেটের ভ্যালু আমার কম্পিউট করা হয়ে গেছে উইথাউট কি, ট্রান্সফার ফাংশন। এরপর আপনাকে কনসিডার দ্য থ্রেশহোল্ড ভ্যালু 5। এখন আপনি যদি চিন্তা করেন যে জেটের ভ্যালু যদি, এখানে একটা কন্ডিশন আছে, জেটের ভ্যালু আপনাকে কত আসছে, 2.5 আসছে না। এখন যদি দেখেন যে যে থ্রেশহোল্ড ভ্যালু দেওয়া আছে, থ্রেশহোল্ড ভ্যালু যদি ওই জেটের ভ্যালু যদি এখান থেকে ওটার থেকে কম হয়, তাহলে 5 থেকে যদি কম হয়, তাহলে এটা দেখেন এটা যে থ্রেশহোল্ড ভ্যালু উইল বি 0। এটা একটা কন্ডিশন, প্রি কন্ডিশন। আমি এটা ফার্স্ট টাইম দেখছি। এটা খুব সহজ হয়, যদি আপনাকে এতটুকু বলে দেয়, তাহলে আপনি অলরেডি আপনার জেটের ভ্যালু যদি এটা থেকে কম হয়, তাহলে আপনি ডাইরেক্ট 0 লিখে দিবেন। তো এটা কোনো এক্সট্রা মাথা ব্যথার কিছু নেই। আচ্ছা, তারপর এবার আসেন কনসিডার দ্য সেগমেন্ট ফাংশন অ্যাজ ট্রান্সফার ফাংশন। এখন আপনাকে জাস্ট এই আপনার ওই ট্রান্সফার ফাংশনের মধ্যে বসে দিবেন। এখানে একটা ট্রান্সফার ফাংশনের দেওয়া আছে, দেখাই। এই যেমন দেখেন এখানে এটা, এই ইকুয়েশনের মাধ্যমে এটা বসে দিলে থার্ড কোয়েশ্চেন আনসার চলে আসবে। এই ইকুয়েশনটা দেখেন, এস এক্স ইকুয়াল 1/1 প্লাস ই টু দি পাওয়ার এটা। এখন এটা জাস্ট আপনি এখানে বসে দেবেন, আনসারটা আপনাকে দেখাই। এখানে আনসারটা দেখেন, জাস্ট এইখানের মধ্যে এক্স এর জায়গায় জেড এর ভ্যালুটা বসে দিছে, আর বাকিগুলো সেম। এটাই থার্ড কোয়েশ্চেনের আনসার। এটা এতটুকুই। তারপর আমরা আরেকটা কোয়েশ্চেন সলভ করব। আচ্ছা, তারপর আসেন আমরা আরেকটা কোয়েশ্চেন সলভ করি। যেমন এই জায়গার কোয়েশ্চেনটা দেখেন, এটা তো আমরা সলভ করছি, এবং এই জায়গার কোয়েশ্চেনটা দেখি, যে এই কোয়েশ্চেনটা অনেকবার আসছে। সেম ভাবে আপনাকে একটা দেওয়া আছে,
ইনপুট নোট দেওয়া আছে আপনাকে, এখানে দুটা স্প্লিট আর এখানে লাস্টে আউটপুট ভ্যালু, আউটপুট নোট। আপনাকে এগুলো সবগুলো এজ এর ভ্যালু, আই এর ভ্যালু, বি এর ভ্যালু, এখানে আরেকটা ইয়ে আছে, এটার নোট নাকি, এটাকে কি বলে, আচ্ছা যাই হোক, এগুলো সবগুলো দেওয়া আছে, আপনাকে সব ভ্যালু দেওয়া আছে, সবগুলো ওয়েটের ভ্যালু দেওয়া আছে। আপনাকে জাস্ট বলছে কম্পিউট দ্য ভ্যালু অফ ও ওয়ান আর এ ওয়ান। আপনাকে যদি ও এ ওয়ান আর ও এ টু যদি বের করতে হয়, এখানে বলছে ওই ট্রান্সফার ফাংশন ইউজ এন্ড, আচ্ছা ঠিক আছে, উইথাউট ট্রান্সফার ফাংশন বের করতে বলছে। তা আপনি সেমভাবে বের করবেন, ফার্স্টে এটা বের করবেন। এটা বের করার জন্য কি করতে হবে আপনি জানেন। এটার মধ্যে কোন কোন নোট গেছে দেখেন, আই ওয়ান গেছে, আই টু গেছে এবং বি ওয়ান গেছে। আপনি সেমভাবে আই ওয়ানের সাথে আই ওয়ানের নোটটা এসটা গুণ দিবেন, আই টুর সাথে আই এর এসটা গুণ দিবেন এবং বিটির সাথে বি এর ইয়াটা বি ওয়ানের সাথে ওয়েটটা গুণ দিবেন এবং লাস্টে তিনটা যোগ করে দিবেন, তাহলে এটার ভ্যালু চলে আসবে। খেয়াল করে দেখেন, দেখেন যখন আপনার ইয়া বের করছে, দেখেন আই ওয়ানের সাথে ওয়েটটা যোগ গুণ দিছে, আই টু এর সাথে ওয়েটটা গুণ দিছে এবং বি ওয়ানের সাথে ওয়েটটা গুণ দিয়ে তিনটা যোগ করে দিছে, 19.2 চলে আসছে। সেমভাবে আপনি এইচ টু এর জন্য বের করবেন। এইচ টু বের করবেন কিভাবে, এইচ টুতে কে কে গেছে, আই ওয়ান গেছে, আই টু গেছে এবং বি ওয়ান গেছে। এবং বি ওয়ানের ওয়েট কত ছিল, এবার ওয়েট কত ইয়া ছিল, এজের ওয়েট কত ছিল, ডাব্লিউ সিক্স। আর আই টু এর ওয়েট, এজের ওয়েট ডাব্লিউ টু, আই টু এর ডাব্লিউ ফোর। এই তিনটা গুণ করে জাস্ট যোগ করে দিচ্ছে, দেখেন আই টু ইন্টু ডাব্লিউ টু, আই টু ইন্টু ডাব্লিউ ফোর, তিনটা যোগ করে দিচ্ছে, বেরোচ্ছে চলে আসছে। সেমভাবে আপনি এটা যেভাবে বের করছেন ওইটা সেমভাবে বের করবেন। ও ওয়ান কেমনে বের করবেন, এইখানে ও ওয়ানের মধ্যে কোন কোন এজ গেছে, একটা থেকে এটা থেকে আসছে, এইচ ওয়ান থেকে আসছে, তারপর এইচ টু থেকে একটা আসছে এবং বি টু থেকে আসছে। সেমভাবে ও এজের সাথে গুণ করে এটা বের করবেন, এটাও বের করবেন, একেবারে সেম প্রসেস, কোনো একটা আলাদা কিছু নেই। এই দেখেন জাস্ট গুণ করে যোগ করে বের করে ফেলছে ও এন আর এ টু, সেম প্রসেসে বের করে ফেলছে। কিন্তু এখানে আরেকটা কোয়েশ্চেন আছে, এবার হচ্ছে কম্পিউট দ্য ভ্যালু অফ ও এন। এবার বলছে এবার আপনাকে এইটাই বের করেন, কিন্তু এবার বলছে সিগমেন্ট ফাংশন ইউজ করে, এই সিগমেন্ট ট্রান্সফার ফাংশনটা ইউজ করে বের করতে বলছে। তো এখন আমি যে এইভাবে বের করে ফেলছি, গুণ করে বের করা এখন হবে না, এখন বের করতে হবে ওই ইয়ার মাধ্যমে, সিগমেন্ট ফাংশনটার মাধ্যমে। সিগমেন্ট ফাংশনটা আমি একটাকে বলছি, সিগমেন্ট ফাংশনটা হচ্ছে 1/1 প্লাস ই টু দি পাওয়ার ইনভার্স এক্স আর কি। এখন আপনাকে যখন এটা বের করতে বলবে, আপনি জাস্ট ওইটার মধ্যে যে এইচ যদি বের করতে হয়, এইচ এর ইয়া কত পাইছিলেন 19.2, আপনি সেমভাবে এইচ এর ভ্যালুটা জাস্ট এখানে বসে দিবেন। এখানে এইচ ওয়ানের জন্য এইচ এর ভ্যালু বসে দিবেন। এইচ টু এ কত পাইছিলেন, এইচ টু এ পাইছিলেন হচ্ছে 26.4, সেমভাবে এইচ টু এর জন্য 26.4 বসে দিবেন এখানের মধ্যে ই এর জায়গায়, বাকিটা ক্যালকুলেশন করলে এই সেম ভ্যালুটা চলে আসবে। এই বি ওয়ানের জন্য সেম, বি ওয়ানে কত পাইছিলাম দেখি তো, বি ওয়ান 1.00 মাইনাস 1.00, যখন বি ওয়ানের জন্য বি ওয়ানের ইয়ার দেওয়া ছিল এখানে কত, বি ওয়ানের ইয়ার দেওয়া ছিল 1 আর এখানে বি টু এর জন্য দেওয়া ছিল, বি টু এর জন্য দেওয়া ছিল এখানে বি টুর জন্য 1 আর বি ওয়ানের জন্য মেবি 1, বি ওয়ানের জন্য 1, তাহলে জাস্ট এগুলো বসে দিছে, জাস্ট এখানে বসে দিছে, বসে দেওয়ার পর এটা চলে আসছে, বি ওয়ান বি টু এর একটা চলে আসছে সিগমেন্ট ফাংশনের। সেমভাবে আপনি জাস্ট এবার এটাকে কি করে দেবেন, যে এবার এর আগে গুণ করছিলেন এজের ভ্যালু দিয়ে, এবার গুণ করবেন জাস্ট সিগমেন্ট ফাংশনের ইয়াগুলো দিয়ে, সিগমেন্ট ফাংশনের ভ্যালুগুলো দিয়ে গুণ করবেন। যেমন এইচ ওয়ান এই সিগমেন্ট ফাংশন 0.9 এবং ওই 7-এর এজটাই আগেরটাই, এজ এখানে আগেরগুলাই, এজ আগেরগুলাই, জাস্ট ইয়াটা চেঞ্জ হয়েছে। সেম এইচ টুর জন্য সেমভাবে, বি টুর জন্য সেমভাবে বের করার পর আপনারা দেখবেন সেমভাবে ওইখানে এই যে ভ্যালুগুলো আসবে, ও এন এর ভ্যালু আসছে, ও টু এর ভ্যালু আসছে, আপনি জাস্ট এটা সিগমেন্ট ফাংশনে বসে দিবেন। এই সিগমেন্ট ফাংশনে বসে দিলে আনসারগুলো চলে আসবে, খুবই ইজি এই জিনিস, একই কনসেপ্টের জিনিস বারবার আসতেছে আর কি। এবং এখানে আরেকটা কোয়েশ্চেন করছে, ফর টার্গেট আউটপুট টি ওয়ান যদি এত এত এটা এত হয়, ক্যালকুলেট দ্য এরর ক্যালকুলেশন একটা ইকুয়েশন আছে। যেমন দেখেন এখানে ই ওয়ান হাফ ইন্টু টি ওয়ান মাইনাস ও ওয়ান, এখানে দেখেন ও ওয়ান কত আসছিল আমার 0.78, আপনি টি ওয়ানের তো ভ্যালু দেওয়া আছে, টি ওয়ানের ভ্যালু তো দেওয়াই আছে, এই টি ওয়ান টি টুর ভ্যালু দেওয়া আছে, আপনি জাস্ট এখানে ভ্যালুগুলো বসাবেন এবং ও ওয়ানেরটা মাইনাস করে স্কোয়ার করে দেবেন, বাকিটা অটোমেটিক চলে আসবে। ইজি প্রসেস, আর লাস্ট টোটাল এররটা যোগ করে দেবেন, আনসার চলে আসবে। আজকে এতটুকু পর্যন্তই থাক, আমরা অন্য একটা ভিডিওতে অন্য একটা জিনিস টপিক পড়বো ইনশাল্লাহ।